জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আজকে একটি আপনাদেরকে এমনই ধন্বন্তরী শিকড়ের কথা বলবো, যেটা বহুগুণ সম্পন্ন। বহু বাইরের দেশের মানুষ এই শিকড় সংগ্রহ করার জন্য চারিদিক তোলপাড় করে ফেলছে, এই গাছ সংগ্রহ করার জন্য। এটা ঔষধি গাছ। এমনকি যারা বিজ্ঞানী আছেন, ডাক্তারবাবুরা আছেন, তারাও এই গাছের সন্ধান করছেন। আর বহু মানুষই এই গাছ দেখতে পেলেই তুলে নিচ্ছে। আজকাল সবাই যেহেতু জেনেছে এই গাছের ব্যাপারে, তাই সাধারণ মানুষও এই গাছকে ছাড়ছে না, দেখতে পেলেই নিয়ে আসছে। তো এই গাছটা হয়তো দেখা যাবে আপনাদের কাছাকাছি আছে, হয়তো দেখা যাবে আপনাদের যেখানে জমি আছে, চাষবাস হয়, সেখানে আল আছে, সেই আলে হয়ে আছে। আপনারা দেখেও সেটাকে উপড়ে তুলে ফেলে দেন পরিষ্কার করার জন্য, যেহেতু জানেন না। তাই আজকে আপনারা খুব ভালো করে শুনুন এবং জেনে নিন এই গাছটার সম্বন্ধে। তো তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, যে এই যে শিকড়ের যে কাজগুলো, এগুলো এই কালী পুজোর দিন এই বিশেষ বিশেষ শিকড়ের কাজগুলো, যে কোনো শিকড় তো হয় না। এই যে গাছগুলোর কথা আমি বলছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে, তার মধ্যে এটাও একটা অন্যতম। কালী পুজোর সময়তেই এর মাহাত্ম্য। তাই এই সময়েই কাজটা করতে হবে, হাতছাড়া করবেন না, অবশ্যই কাজটা করবেন যদি সংগ্রহ করতে পারেন। এই জিনিসটা এখন আবার শোনা যাচ্ছে পয়সা দিয়েও মানুষ কিনে নিয়ে যাচ্ছে। এটা আমি শুনেছি, আমারই এক আত্মীয় আছেন, তাদের অনেক জমি জায়গা আছে। বলছে কিনা এই গাছটা কিনতে আসছে, বাড়িতে কিনে নিয়ে যাচ্ছে তারা। তো যাই বা হোক, যেটা বলি আপনাদেরকে, এই কালী পুজোর দিন আপনারা কটি কথা খুব ভালো করে মন দিয়ে শুনুন, মনে রাখবেন। তাতেও কিন্তু আপনাদের জীবনে উন্নতি আসবেই আসবে, আর্থিক উন্নতি ভীষণভাবে আসবে। তারপর অবশ্যই তো আমি বলবো এই শিকড়ের ব্যাপারে। দেখুন, এই কালী পুজোর দিন মা কালী হচ্ছেন মহালক্ষ্মী। এই কালী পুজোর দিন আপনারা আপনাদের গৃহে কি করবেন? যেখানে মন্দির আছে, কালী মন্দির, যেখানে পুজো হচ্ছে কালী পুজো, সেখানে তো কালী পুজো হবেই, সারা রাত্রি ধরে পুজো হবে। আর আপনারা সেখানে অবশ্যই যাবেন, পুজোও দেবেন। কিন্তু আপনারা আপনাদের গৃহে কি করবেন? অবশ্যই এই কালী পুজোর দিন এই মহালক্ষ্মী মায়ের পুজো করুন আপনার গৃহে। মানে আমি যেটা বলতে চাইছি, আপনাদের গৃহে নিশ্চয়ই মা লক্ষ্মী আছেন, নারায়ণ আছেন, গণেশজি আছেন, প্রত্যেকের গৃহেই থাকবে। আপনাদের দেবতার স্থান আছে যেখানে, সেখানে আপনারা মা লক্ষ্মীর পিকচারে পুজো করুন। এই দিন আপনারা অবশ্যই একটি পদ্ম ফুল নিয়ে আসবেন। আর মা লক্ষ্মীর পুজো করার জন্য, আর এই পুজোটা যদি সন্ধ্যার সময় করেন, খুব ভালো ফল পাবেন। মায়ের কৃপায় ধনধান্যে ভরে যাবে আপনার গৃহ, মা লক্ষ্মীর কৃপায় যদি সন্ধ্যার সময় করেন। কিন্তু একটু কিছু তো নিয়ম থাকবেই, যে নিয়মগুলো মানতে হবে। যেমন ধরুন, এই পুজো করার জন্য চিঁড়ে মুড়কি বাতাসা, নারকেল নাড়ু অথবা নারকেল কোড়া, আর তালাঠি অবশ্যই লাগবে, আখ অবশ্যই লাগবে। একটা লম্বা আখ ঠাকুরের কাছে রাখবেন। আর
তালাটি ভেতর থেকে শাঁসটা বের করে নেবেন, নিয়ে চিঁড়ে মুরগির যে ভোগ তৈরি করেছেন ওই ভোগের মধ্যে দিয়ে দেবেন। ভোগে আপনারা অনেক কিছুই দিতে পারেন, কাজু কিশমিশ এলাচ দেবেন। আর চিঁড়ে মুরগি বাতাসা তার সঙ্গে থাকছে, তার উপরে একটু কলা দিয়ে দেবেন কুচিয়ে। ওই তালাটি শাঁস দিয়ে দেবেন, নারকেল কোড়া দিয়ে দেবেন। সুন্দর করে ফলাহার তৈরি করে মায়ের সামনে নিবেদন করুন। মা প্রসাদ করে দেবেন, সেই প্রসাদ সপরিবারের সকলে মিলে গ্রহণ করুন। খুব ভালো ফল মিলবে, সারাটি বছর সুখে আনন্দে শান্তিতে নির্বিঘ্নে কাটাবেন মা লক্ষ্মীর কৃপায়। আর এই দিন, এই কালী পুজোর দিন অবশ্যই সন্ধ্যার সময় প্রদীপ, 14টা প্রদীপ যাদের নিয়ম আছে তারা অবশ্যই জ্বালাবেন। আর প্রদীপ, মাটির প্রদীপ আপনার সদর দরজার সামনে দুদিকে দুটো অবশ্যই জ্বালিয়ে দেবেন সন্ধ্যার সময়। আপনার ঠাকুর ঘরে যেখানে আপনি পুজো করলেন সেইখানে একটা বড় প্রদীপ, বড় মাটির প্রদীপ অথবা আপনার ঘরের প্রদীপ বেশি করে তেল সলতে করে জ্বালিয়ে রাখুন। যদি সারা রাত্রি জ্বালিয়ে রাখতে পারেন জানবেন খুব মঙ্গল। যদি সারা রাত্রি জ্বালিয়ে রাখতে পারেন আপনার গৃহে, আপনার ঠাকুরের স্থানে। দেখুন, অনেক কিছুই তো মানুষ করে, কিন্তু আবার অনেক জিনিস আছে যেগুলো মানুষের অজানা। তো আপনারা আপনাদের গৃহে মহালক্ষ্মী পুজো করুন এইভাবে। আর ওই যে আখটা রাখতে বললাম, লম্বা যে আখটা একটা রাখতে বললাম, আর অবশ্যই মায়ের যে ভোগ তৈরি করবেন পঞ্চফল দেবেন। অনেক কিছুই করা যায়, তবে খুব সহজভাবে আমি আপনাদেরকে যেটা হয় সেটা বলে দিলাম। ওই যে আখটা রাখলেন, ওই আখটা একটা কুলো নেবেন, অথবা কুলোই নেবেন, একটা কুলো নিয়ে আপনাদের যে সদর দরজা আছে সদর দরজার বাইরে চলে যাবেন। আর ওই আখটা দিয়ে কুলোর ওপরে 3টে ঘা মারবেন, 3টে, বেশি নয়। তারপর ভেতরে চলে আসবেন। আবার পুজো করার আগে, সন্ধ্যার সময় যে পুজো করবেন মা লক্ষ্মীর, তার আগে এই কাজটা করবেন, তারপর মায়ের পুজো করবেন। এইটা করুন। যাদের বাড়িতে যেরকম নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম প্রথা ভাঙবেন না, সেই নিয়ম তারা পালন করবেন। কিন্তু যারা নতুন করে কিছু করবেন ভাবছেন, মঙ্গলের জন্য, সংসারে শান্তির জন্য, গৃহের উন্নতির জন্য, তারা এইভাবে করুন। যেভাবে তুলবেন সেইভাবেই প্রতি বছর করতে হবে, সেই জন্যই বলছি। আর যাদের প্রথা হয়ে আসছে, চিরাচরিত প্রথা যেভাবে হয়ে আসছে, সেই প্রথা কিন্তু ভুলেও ভাঙবেন না, সেইভাবেই তারা করে যাবেন লক্ষ্মী পুজো। এই মানে কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজোটা হয়। তো এবার আপনাদেরকে বলে দিই, বিশেষ শিকড় যেটা বলছিলাম বা যে গাছটার কথা বলছিলাম, এই গাছটা আপনাদের কাছাকাছি যদি থাকে, দেখতে পান, তার আগে আমি বর্ণনাটা দিয়ে দিই। এই গাছটায় ছোট ছোট ফল হয়, ধুতরা ফল যেরকম কাঁটাযুক্ত, এটা একটু লম্বাটে এবং ছোট, ধুতরা ফলের মতো অত বড় নয়, লম্বাটে এবং ছোট ফল, তাতে কাঁটা আছে। এটা আপনারা জানবেন ছোটবেলায়, কেন বড়রাও অনেক সময় ঠাট্টা করে। এই ফল মাথায় লাগিয়ে দেয়, চুলে, বাচ্চারা বেশি করে, ওই ফল তুলে মাথায় লাগিয়ে দেয়, গায়ে লাগিয়ে দেয়, আঁকড়ে ধরে ওই ফল। আমি এই গাছের কথা বলছি। এর পাতাগুলো ধুতরা গাছের পাতার মতো দেখতে, ধুতরা যে ফল আছে, ধুতরা ফুল আছে, সেই ধুতরা গাছের পাতার মতো এর পাতাগুলো দেখতে। এই ফল, এর নাম হচ্ছে আগারা, আগ্রা, কেউ আগারা বলে, কেউ আগ্রা বলে এই ফলকে। আবার চলতি ভাষায় গ্রামের দিকে বিশেষ করে এটাকে আঁকড়া ফল বলে। যেহেতু এই যে আঁকড়ে ধরে, তাই
তারা তো জানে না, তারা আকড়া ফল বলে। আপনারা বুঝতে পারবেন বলে আমি বলে দিচ্ছি। তবে বিভিন্ন জায়গায় এই ফলটাকে বিভিন্নভাবে বলতে পারে। তবে আমি যে দুটো নাম জানি সে দুটো আপনাদেরকে বলে দিলাম, যেটা চলতি ভাষায় বলে আর যেটা এমনি এর নাম আগরা গাছ। এর এই যে ফল, এই ফল ঔষধ ঔষধ তৈরিতে ব্যবহার হয়, সেটা আপনাদেরকে করতে হবে না। সে অনেক কিছুই হয়, সেগুলো আমি বলছি না। কি করতে কি করে ফেলবেন সেটা হলে আবার মহামারী ব্যাপার হয়ে যাবে, সেটা করতে হবে না। আপনাদেরকে শুধু শিকড়টা নিতে বলছি। এই গাছটা যখন দেখতে পাবেন আপনারা, তাহলে এই গাছটার নামটা কিন্তু বলে দিলাম। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি থাম্বনেলে বা ঠিক আছে, থাম্বনেলে যদি আপনারা বুঝতে পারছেন না বলছেন, অনেকেই বলছেন যে গাছগুলো বুঝতে পারছি না, গাছগুলো ছবি দেওয়ার জন্য আমি পোস্ট করে দেবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা ওই ভিডিওর মধ্যে ঢুকবেন, মানে চ্যানেলের মধ্যে ঢুকুন, ঢুকে পোস্টে ক্লিক করুন। আপনারা পোস্টে পেয়ে যাবেন ছবি, আমি ছবি দিয়ে দেবো। আর আগেও যে গাছগুলো আমি দিয়েছি তারও ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখে নেবেন। গাছ এবং গাছের নাম আমি লিখে দেবো। তো যাই হোক, এবার আপনাদেরকে বলে দিই। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন, বলেছেন বলেই আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে বোঝানোর বা জানানোর। তো এই যে গাছটা আপনারা দেখতে পেলেন, গাছটা দেখতে যখন পাবেন, কালী পুজোর আগের দিন আপনাদেরকে এই গাছে জল ঢেলে গাছকে আমন্ত্রণ জানিয়ে আসতে হবে। এক ঘটি জল বা এক গ্লাস বা একটা জারে করে জল নিয়ে যাবেন, গাছের মাথায় ঢেলে দেবেন, দিয়ে গাছকে আমন্ত্রণ করে আসবেন। গাছকে প্রণাম করবেন আর আপনার কথা জানাবেন যে তুমি মহা ঔষধি গাছ, আমার প্রয়োজন আছে, একটু তোমার শিকড় আমি নেব, তুমি করুণা করো, কৃপা করো, আমি যেন সার্থক হই যে কাজের জন্য নিচ্ছি। বলবেন, প্রণাম করে আসবেন, জল ঢেলে আসবেন। তারপর কালী পুজোর দিন আপনারা অমাবস্যা পেয়ে যাবার পর এই গাছটা এক নিঃশ্বাসে যদি উবড়ে নিতে পারেন নেবেন, না হলে এই গাছের গোড়া থেকে শিকড় কেটে নেবেন। যদি এক নিঃশ্বাসে উপড়ে তুলে নিতে পারেন, নিয়ে যদি আপনাদের গৃহে জায়গা থাকে সেখানে লাগিয়ে দিতে পারেন বা টবেও লাগিয়ে দিতে পারেন। আর শিকড় না হলে একটু কেটে নিতে হবে আপনাকে। যদি এক নিঃশ্বাসে করা সম্ভব হয়, সব থেকে বেশি কার্যকরী হয় এই সমস্ত গাছের টোটকা, শিকড়ের টোটকা। তো আপনারা এই শিকড় কতটা নেবেন সেটাও বলে দিই। যদি এই গাছের শিকড় আপনার গৃহে রেখে দেবেন ভাবছেন কোনো স্থানে, শুভ স্থানে, তাহলে একটু বড় দেখে নেবেন, 1.5 ইঞ্চি নেবেন। আর যদি ধারণ করবেন ভাবছেন, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ধারণ করবেন, তার বেশি নয়। 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি যদি বড় করে নেবেন, নিয়ে ঘরে আপনাদের রেখে দেবেন, যেখানে আপনাদের রাখা সম্ভব। সেটাও বলে দেবো কোথায় রাখলে সব থেকে ভালো, বলছি। তো এটা আপনারা কেটে নিলেন, কেটে বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে গঙ্গা জল দিয়ে ধোবেন, কিন্তু ভালো করে মনে রাখুন গঙ্গা জল দিয়ে ধোবেন অবশ্যই। গঙ্গা জল দিয়ে ধোবার পর চন্দন লেপন করে নেবেন। আর এই গাছের এই যে শিকড়টা, এটাও কিন্তু সাদা সুতো আর সাদা শালু কাপড়ে বাঁধতে হবে। লাল, হলুদ, কালো নেওয়া চলবে না, সাদাতেই করতে হবে। এটাও জানবেন মহাদেবীরই কাজ। তো সাদা শালুতে সাদা সুতো দিয়ে জড়াবেন ভালো করে। জড়িয়ে আপনারা আপনাদের সামনাসামনি যেখানে মায়ের পুজো হচ্ছে বা মায়ের মন্দিরে যাবেন সেখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে দেবেন, সরাসরি মায়ের চরণে দিয়ে দেবেন। দিয়ে একটা প্রদীপ, একটা মোমবাতি, ধূপ জ্বালিয়ে দিয়ে আসবেন সেখানে। তারপর সারা রাত্রি পুজো হয়ে যাওয়ার পরে আপনারা পুজোর শেষে এটাকে সংগ্রহ করতে হবে, নিতে হবে সেখান থেকে। আর যদি আপনারা ধারণ করতে চান তাহলে কবজের মধ্যে ভরেও আপনারা ধারণ করতে পারেন, রূপোর অথবা তামার কবজ, তার মধ্যে ভরে আপনারা ধারণ করতে পারেন। যেভাবেই করুন সেই ব্যবস্থা করে সাদা কাপড়ের মধ্যে করে ওটাকে নেবেন, সুতো জড়িয়ে নেবেন, নিয়ে যাবেন, গিয়ে ঠাকুরের চরণে এটা
রেখে দিতে হবে। ভালো করে শুনে নিন আপনারা। তারপর আপনারা মায়ের কাছে বসে জয় মা কালী 108 বার জপ করবেন। আর যদি লজ্জা লাগে মন্দিরে বসে জপ করতে বা যেখানে পুজো হচ্ছে সেখানে বসে জপ করতে, আপনারা ঘরে পুজো দিতে যাবার আগে ওই শিকড়টা সামনে রেখে মা কালীর 108 বার জপ করে নিন নাম। কিচ্ছু না, শুধু বলবেন জয় মা কালী মা, জয় মা শ্যামা মা, জয় মা তারা মা বলবেন। শুধু যে কোনো আপনার যেটা মনে হচ্ছে, মা কালী, মা তারা, মা শ্যামা, যেটা মনে হচ্ছে শুধু জয় মা বলে 108 বার জপ করুন। তারপর আপনারা ওটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে রাখবেন। তারপর পুজো হয়ে যাবার পর বাড়িতে নিয়ে আসবেন। অমাবস্যার মধ্যেই যদি ধারণ করেন, অমাবস্যার মধ্যেই ধারণ করতে হবে, অমাবস্যা থাকা অবস্থায়। অমাবস্যা কেটে যাওয়ার পর ধারণ করবেন না। আর যদি আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিতে চান, আপনাদের গৃহে যদি মা তারা, মা কালীর পিকচার আছে বা মূর্তি আছে, যা আছে মা কালী মা তারার পিকচার আছে, সেইখানে আপনারা রেখে দেবেন। সেইখানে ভালো করে রেখে দেবেন, সেখানে যত্ন করে রেখে দেবেন। প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন, খুব মঙ্গল হবে গৃহে। আর একটা কথা ভালো করে মনে রাখুন, এই শিকড়টা ধারণ করলে বা গৃহে রেখে দেবেন, তাহলে অসুবিধে নেই। যদি ধারণ করেন তাহলে কোনো অশৌচ বাড়ি বা মরা অশৌচ বা কেউ মারা গেছে সেখানে যাওয়া যাবে না। সেখানে গেলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে খুলে রাখতে হবে, তারপর গঙ্গা জলে ধুয়ে আবার ধারণ করতে হবে। মানে ওই যে কবচ বা তাবিজে ভরেছেন সেই জিনিসটা আপনাদেরকে খুলে রেখে সেই স্থানে যেতে হবে। বা শ্মশানে যদি যান তাহলেও কিন্তু পরে যাবেন না, বাড়িতে খুলে রেখে তারপর যাবেন। বাড়িতে খুলে রেখে যাবেন, গঙ্গা জলে ধুয়ে পরে নেবেন। আর যেদিন গেছেন অশৌচ বাড়িতে সেই দিনেই পড়বেন না, একদিন দুদিন কেটে যাবার পর পড়বেন, এটাও মনে রাখবেন আপনারা। তা না হলে কিন্তু এর যে আসল ফলটা পাবেন না। আপনারা এই যে কষ্ট করে শিকড়টা সংগ্রহ করলেন, তার গুণগুণটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কার্যকরী হবে না। তাই এই কথাটা মনে রাখবেন। আর যেদিন এই শিকড়টা আবার পড়বেন সেই দিন আপনারা নিরামিষ খাবেন, গঙ্গা জলে ধুয়ে সেদিন নিরামিষ খাবেন। ভাত খেতে বারণ করছি না, কিন্তু নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। না খেয়ে ধারণ করুন, যে কোনো দিন ধারণ করুন, যে অমাবস্যা আবার হতে হবে এরকম কোনো কথা নেই। এটা আপনারা রাখুন, পরের বছর দেখবেন আবার আপনারা করবেন, এতটাই উন্নতি পাবেন আপনারা। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক